কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত হয়ে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। এই মধুক্ষণ আরো মধুময় হয়ে উঠুক। আজকে যে চারজন দিদি উপস্থিত, তারা গানের জগতে উজ্জ্বল নক্ষত্র, আমাদের ভীষণ প্রিয়, ভীষণ পরিচিত চারজন সুরেলা দিদিকে নিয়ে শুরু করব আজকের পর্ব। চারজনের জন্য একটা জোরে হাততালি। এরা সকলেই আপনাদের প্রিয় এবং পরিচিত, তবু একবার আলাপ করিয়ে নিই। প্রথমে রয়েছে হৈমন্তী দি। কেমন লাগছে বলো হৈমন্তী দি? দারুণ লাগছে, কিন্তু একটু ভয় করছে, কোনো খেলা টেলাগুলো পারবো না রে। কে বলেছে পারবে একদম না? অভ্যেস, খালি খালি গান গাওয়া, চারটি গান গেয়ে চলে যাই। এরপর রয়েছে শ্রাবন্তী দি। কেমন আছো শ্রাবন্তী দি বলো? খুব ভালো, আর তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে, কত কথা মনে পড়ে যাচ্ছে। আমরা প্রচুর শো করেছি একসঙ্গে, তাই তো? অনেক অনেক। এরপরে আছে প্রভাতী দি। কেমন আছো তুমি বলো? ভালো আছি। তারপরে আছে শ্রীরাধা দি। কেমন আছো বলো? আমি তো ভালো আছি, আর তুমি কেমন আছো? তোমাকে দেখে খুব ভালো লাগছে। তোমাদের চারজনকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। তোমরা এত মিষ্টি মিষ্টি দিদি আমার, তোমাদের গলায় এত মিষ্টি মিষ্টি গান শুনেছি, তাই আজকে খেলাটা মিষ্টি নেই, তোমাদেরকে মোয়া বানাতে হবে। হ্যাঁ, দেখো ওখানে রাখা আছে তিনখানা পুর রাখা আছে, তোমাদেরকে তিনখানা মোয়া বানাতে হবে। কে কত কম সময়ের মধ্যে বানালো আমি সেটা দেখে দেবো। যে সব থেকে কম সময়ের মধ্যে বানাতে পারবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। আর খেলতে খেলতে একটা জিনিস তোমাদের করতে হবে। না না, অত টেনশন নেই, মুখ গম্ভীর করো না। যেটা তোমরা সব সময় করে থাকো, সকাল থেকে উঠে শোয়ার সময় গান। গান। ও বাহ, তাহলে খুব ভালো। গান গাইতে গাইতে তিনখানা মোয়া তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? হৈমন্তী দি, গান তো ছোটবেলা থেকেই জীবনে প্রবেশ করেছে, ছোটবেলায় আর কি করতে বলে? গান ছাড়া কিছু করতাম না, লেখাপড়া করতে হতো তাই করতাম, স্কুলে যেতে হতো যেতাম, কিন্তু সবসময় গান আর গান নিয়ে খেলা খেলতাম, ভাবতাম যে ফাংশনে গান গাইছি। এটা কিন্তু ছোট্টবেলা থেকে ছিল হ্যাঁ, সেই ইচ্ছেটা। এই ফাংশনে আমি ভাবতাম অনেক লোক বসে আছে সামনে আর আমি গান গাইছি। এটাই খেলতাম রে। একটা গান খুব প্রিয় আমার, শিব ঠাকুরের গলায় চলে। আমি প্রথম ছবিতে গেয়েছিলাম এই গানটা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে। একটু দু লাইন আমার জন্য গাইবে? শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো বল না গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা। ছোটবেলায় গান গাওয়ার জন্য কোনদিন বকা খেয়েছো? আমি তখন অনেক ছোট, বাবা ভুলে গেলেন। কাহা ছুপে ঘনশ্যাম, কাহা ছুপে ঘনশ্যাম, এই ভজনটা শেখাতেন। আমি যতবারই বাবা বলছেন আমি কাহা ছুপে ঘনশ্যাম, বাবা শেষকালে কান ধরে মুলে দিলেন। আমরা তো আসলে বেসিক্যালি না বাঙাল, সুপে পাক পার এইসব বলছি। আমি শুনেছি ছোটবেলায় চিঠি নিয়ে তোমার একটা মজার ঘটনা আছে। শোন, আমি তখন না অনেক ছোট, 7, 8-এ পড়ি। তো ওই সময় দেবু কাকা বলে একজন আমাদের বাড়িতে আসতেন বাবার কাছে গান শিখতে। কিভাবে আসাটা বলি আগে। আমি আর আমার মেজো বোন, আমরা না খুব পিঠোপিঠি, দুই বোনে এক জায়গায় গান করতে গেছি আর খুব তেরে খেয়াল টেয়াল গেয়েছি, বুঝলি? তা শুনে ভদ্রলোকের খুব ভালো লেগেছে। সে দেবু কাকা বাবার সঙ্গে এসে আলাপ করলেন, বললেন যে মাস্টারমশাই আমি আপনার দুই মেয়েকে পড়াবো আর তার বিনিময়ে আপনি আমায় একটু গান শেখাবেন। বাবা রাজি হয়ে গেলেন, বললেন ভালোই তো, মেয়েদের পড়াশোনা হবে।
এবার মাঝে মাঝে আসতে আরম্ভ করলেন পড়াতে। হঠাৎ একদিন না একটা চিরকুট দিয়ে গেলেন, তাতে কি কি সব লেখা, তুমি কি বোঝো না আমি যে তোমার দিকে এত করে তাকাই ইত্যাদি। তারপরে যেই চলে গেছেন তখন আমি বললাম, বাবা কাল থেকে দেবু কাকা আর আসবে না আমাদের বাড়িতে। কেন? দেখো দেখো কি লিখেছে। এটা সত্যি খুব মজার। আচ্ছা, মিষ্টি খেতে ভালোবাসো? খুব খুব। আমাকে পায়েস কেউ খেতে দিলে না আমি মুখ ধুতে চাই না রে, ওই স্বাদটা যতক্ষণ মুখে থাকে। আহা, এই মুহূর্তে পায়েস তো নেই, তবে মোয়া তো আছে, দেখতে পাচ্ছি। এটা তোমাকে বানাতে হবে। চলে এসো। আচ্ছা, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন, গান শুরু করো। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, বাহ, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, ডা 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 না হয়ে গেছে। এটা একটু চেপে দাও। হয়ে গেছে দিদি। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 45 সেকেন্ডসে। শ্রাবন্তীদি, তোমার সম্বন্ধে একটু শুনি, তোমার ছোটবেলার কথা। ছোটবেলায় হেঁড়ে গলার জন্য খুব অপদস্থ হতাম। তাই নাকি? হ্যাঁ, হায়ার ক্লাসে মেয়েরা এসে বলতো তোমার নাম কি, আর যখন আমি বলতাম শ্রাবন্তী মজুমদার, তখন তারা খুব হাসতো হয়ে করে। তাই জন্য আমার একটা ভীষণ কমপ্লেক্স ছিল যে আমার গলা লোকে শুনবে কিনা, মানে কথা বলবো কিনা, খুব শাই ফিল করতাম। কিন্তু এই গলা নিয়ে তো তুমি পপুলার হয়েছো। তখন আমি খুব অবাক হয়েছিলাম যে তাহলে এই হেঁড়ে গলাটা লোকে তাদের শুনছে, মানে তাদের ভালো লেগেছে, ভাবতে ভালো লাগে। এই পর্যন্ত। এই মুহূর্তে রেডিওতে তুমি অন এয়ার গেলে তো কি বলবে? অন এয়ার শুরু হলো। নমস্কার, শুরু করছি মনের মতো গান, মনে রাখা কথা। বাহ, কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে। স্মরণীয় ঘটনা বলো যেটা মানে তুমি হঠাৎ অপ্রস্তুত হয়ে গেছো, তারপর কিভাবে সেটাকে ট্যাকেল করেছো আর কি বলেছো? আমি একদিন রেকর্ডিং করছিলাম, আমার মনে আছে, একটা নাটকের রেকর্ডিং আমি করছি। একজন ভদ্রলোক এলেন, ধুতি পরা, শার্ট, হাতে একটা ছাতা। আমার ঠিক পুলকদার কথা মনে হয়েছিল। আমি বললাম, হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? উনি বললেন যে দেখো মা, আমি তোমাদের সব ব্যাপারটাই জানি, তোমরা যেদিন বলবে আমরা সেদিন বিয়েটা দিতে আমরা রাজি আছি। আমি একেবারে আকাশ থেকে পড়া এবং অপ্রস্তুত প্রচন্ড, মানে কেউ যে এসে আমাকে এরকম কথা বলতে পারে না আমি বুঝতেই পারলাম না। বলে দেখো এরকম করার চেষ্টা করো না, কারণ আমার ছেলের ডায়েরিতে সব কথা লেখা আছে। নরসিংহ দত্ত কলেজে গান গাইতে গিয়েছিলাম, সেটা মিড 70s প্রবাবলি। তো সেই ছেলেটি কোনো একটা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ে, তিনি আমাকে দেখেছিলেন, তার পছন্দ হয়েছিল। সে এত অবসেসড, সে ডায়েরিতে এরকম লিখেছে, খাওয়া দাওয়া করছে না, লেখাপড়া করছে না, ভদ্রলোক ছুটে এসেছেন। তখন আমি অনেক বোঝাবার চেষ্টা করে যখন পারলাম না, কারণ আমার রেকর্ডিংও দেরি হচ্ছে, পরেরটা শুরু হবে, তখন আমি বললাম কিছু মনে করবেন না, আমার তো এর বেশি কিছু বলার নেই, আপনাকে কিন্তু এবার আমার কাজ শুরু করতে হবে। দেখো একটা কথা তোমাকে আমি বলছি, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার একমাত্র ছেলে, তুমি এইভাবে বলতে পারো না, আমার ছেলে খুবই ভালো ছেলে। আর আমি হ্যাঁ নিশ্চয়ই, আমার সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে হাজার হাজার ছেলের মধ্যে কোনটি আপনার ছেলে তাই তো আমি জানি না, সেটা ভেবে দেখবে না। এরকম অপ্রস্তুত। তোমার একটা বিখ্যাত গান বন বন ঘুরছে। বন 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 টাকায় ঘুরছে রেখে দুনিয়াটাই, আমিও বিকিয়েছি টাকায় টাকায় টাকায়, যেখানে যাও যাই টাকা 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 টা, আহা যেখানে যাও যাই টাকা 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 টা। আচ্ছা শোলা বলতি, রাইট রাইট, ওটা আমার ফার্স্ট অ্যাকচুয়ালি, ফার্স্ট প্রোডাক্ট আমার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক মোয়া কিভাবে বানাতে পারো। সেটাই তো ভয় পাচ্ছি, আমি খুব লক্ষ্য করছিলাম কি করে হৈমতি করছে, দেখি আমি কি করতে পারি। চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন, গান শুরু করো। আমার মা, জোরে গাও। আমি তোমার মেয়ে, ঘাবড়ে যাচ্ছি যেটা না, পড়তে কিছু হবে না। বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে,
মাগো আমায় কোলে পেলি, যেদিন আমার কোলে গেলি প্রথম হলাম মা। আতুর ঘরে শাঁখটা সেদিন কেউ বাজালো না, বললো সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। টান দিয়ে আমার দিল সবাইকে ছেলে, শুধু টান দিয়ে খাই উলু দিল সবাইকে ফেলে। অসাধারণ একটা মোয়া হয়েছে, just ভাবা যায় না। আচ্ছা, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 20 সেকেন্ড। আমি জানতাম তো আমি লাস্ট পাবো, তুই তো জানি। হয়ে গেল আমার, রেস্ট অফ মাই লাইফ এই শুনতে হবে এখন আমাকে। শ্রাবন্তীদির মোয়া। হ্যাঁ, এটা একটা কিছু করলে হয়, শ্রাবন্তীদির মোয়া। প্রভাতিদি, তোমার ছোটবেলা কিরম কেটেছে বলো? ছোটবেলায় আমি একটু খুব দুষ্টু ছিলাম। দুষ্টু ছিলে? হ্যাঁ। আর দুষ্টুমিও করতে আর গান করতে তার সঙ্গে, এটা কি করে হলো? গানটা আসলে আমার বড়দি গাইতেন আগে। আমার বড়দি ছিলেন সন্ধ্যাদির ছাত্রী। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু গেয়ে দিতাম, তখন আমার গলাটা একটু মোটা গলা, তো সেই মা বাবা বুঝেছিলেন যে তাহলে ওকে একটু ক্লাসিক্যালের ভেতরে দেওয়া যায়, তো কি করা যায়। তখন বড়দি সন্ধ্যাদিকে বললেন, তখন সন্ধ্যাদি আমাকে প্রথম নিয়ে যান মীরা বন্দ্যোপাধ্যায়, মীরাদির কাছে। আমি ক্লাসিক্যাল দিয়ে শুরু করি, তারপর ওখান থেকে খান সাহেবের কাছে যাই। খান সাহেব মানে ওস্তাদ বাড়ি গোলাম আলী খান সাহেব অ্যান্ড বেগম আখতার। তারপরে তোমার যেতে হয়েছিল গান শিখতে? না, খান সাহেব ছিলেন এখানে আমাদের কলকাতায়, বালুয়াক্কা লেনের পাঁচটার কাছে আম্বেজির কাছে। আমি যেতাম বছরে 3-4 বার করে যেতাম লখনৌতে। কিরম এক্সপিরিয়েন্স ছিল সেখানে গান শেখার? তখনকার সময় তো ক্যাসেট বা নোটেশন এনারা তো করতেন না, তখন মানে কি ওনারা একটার পর একটা গান গেয়ে যেতেন, আর সেই শুনে শুনে দিমাগ মেরা না রাখনা ऐसा। সেই শুনে শুনে আমরা করেছি। আমি সন্ধ্যাদি আমরা সব একসঙ্গে বসে খান সাহেবের কাছে গান শিখেছি। এবং সত্যি বলছি, এই মনে রাখা বা এদের কাছে যাওয়াটা নিশ্চয়ই কিছু গত জন্মে আমি পুণ্য করেছিলাম, তবে এদের কাছে যেতে পেরেছি। সেটা 100। এবং এখনো ওদের আশীর্বাদ পেয়ে যাচ্ছি, গান গেয়ে যাচ্ছি আমি এখন। খুব ভালো লাগলো কথা শুনে। এবার খেলা শুরু করি, চলো চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो। आज जाने की जिद ना करो। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 35 সেকেন্ডসে। শ্রীরাধাদি, তোমার ছোটবেলা এমনি তো দেখে মনে হয় ভীষণ শান্ত মেয়ে তুমি। ছোটবেলায় তাই ছিলাম, কিন্তু দেখেই মনে হচ্ছে তাই, ওই জন্য বললাম। বড় হওয়ার পরে আমি এখন মানে বড় হওয়া অবধিও বলবো না, মানে রিসেন্টলি আমি একটু মনে হয় শান্ত ভাবটা কমে গেছে আমার। কমে গেছে একটু? কি করে হলো? আমার নিজের ফিলিং এটা। কেন হলো সেটা? আসলে আমি যে প্রফেশনে আছি, আমি যদি কথাবার্তা কম বলি বা না মিশি, আই এম মিসআন্ডারস্টুড, সেটা একটা কারণ। তা সেই জন্য আমি নিজেকে কিছুটা চেষ্টা করেছি যে চেঞ্জ করেছো নিজেকে, একটু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, কথা বলা, মানে আদান প্রদান যেটা বলে, সোশ্যালাইজ করা। আগে একদম পারতাম না, আমি বাড়িতে আছি বলে কেউ টের পেত না। আমার দেখেই মনে হয় তাই, ওই জন্য জিজ্ঞেস করলাম তোমায়। আচ্ছা, গান কবে থেকে, মানে ছোটবেলা থেকে কি মানে গানে একটা গানটা ছোট থেকে একদম মানে জ্ঞান হওয়া থেকে আমি শুনেছি, এটা মা বাবা বলেন যে কথা বলতে পারতাম না অথচ গানের সুর ভাঁজতাম। রান্না বান্না করা হয়? ওইটাই তো পারি না, একদম খুব খারাপ। হাজবেন্ড কোনদিন বলে না যে রাধা একটু বানাও? ও নিজে এত ভালো রান্না করতে পারে, ও তাই জন্য আমি সেই জন্যই বলছো তুমি। আজকে আমি সকাল থেকে বেরিয়েছি, আমার কাজ ছিল, আমার টিফিনও করে দিয়েছে। মানে এরম হাজবেন্ড থাকলে কে বা রান্নাঘরে যেতে ইচ্ছে করবে, কারই বা, তাই না? একটু স্পয়েলড, এই ব্যাপারে আমি একটু স্পয়েলড আছি আর কি। আমার স্বামীও রান্না করে খাওয়ায়। ও
ওই জন্যই তোমরা স্পয়েল হচ্ছ, রান্না শেখোনি প্রবাবলি। তাহলে দেখা যাক তুমি মোয়া কেমন বানাতে পারো। বাবা চলে এসো। চেষ্টা করি। না, আমার থেকে খারাপ করবে না, এটুকু বলতে পারি। চলে এসো। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে। বলো। লবো সে চুমলো। লবসে চুমলো। আচ্ছা, তোমার সময় শুরু হচ্ছে এখন। लबों से चूम लो, आँखों से थाम लो मुझको, এটা কি মোয়া? আর একটু করতে হবে, একটু গোল গোল করতে হবে। तुम्ही से जन्मूं तो शायद मुझे पनाह मिले, আরেকবার। लबों से चूम लो, आँखों से थाम लो मुझको, लबों से चूम लो তুমি পুরো খেলাতে কমপ্লিট করেছো 47 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার দেখে নেব আমার জন্য দেখো 1 আর 2 দুটো উইন্ডো আছে ওখানে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। আমার মেয়েকে একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ নিশ্চয়ই। কানায়া, তুমি একটু বলো। তুমি তো খুব ভালো গেস করতে পারো, আমি এই ঝামেলার মধ্যে পড়বো না, তুমি যেটা চাইছো সেটাই বলো। নাম্বার 2। চলো দেখে নি নাম্বার 2তে তোমার জন্য কি অপেক্ষা করছে। চলে টেনশন বাড়িয়ে কাজ নেই। পেয়ে গেছো মাইক্রো ওভেন। হ্যাঁ, অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন পেয়ে গেছো। একটা গান শুনিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই। आए न बालम क्या करूं सजनी, आए न बालम, आए न बालम, आए न बालम क्या करूं सजनी, आए न बालम। क्या बात, क्या बात। শুরু করবো দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। रजनीगंधा फूल तुम्हारे महके यूं ही जीवन में, हाँ यूं ही महके प्रीत पिया की मेरे अनुरागी मन में। रजनीगंधा फूल तुम्हारे महके यूं ही जीवन में, हाँ यूं ही महके प्रीत पिया की मेरे अनुरागी मन में। একটা অসাধারণ গান শুনলাম। আজকে আমাদের স্পেশাল গেস্ট অন্তরা চৌধুরী। এটা গানের রাউন্ড, তোমাদের আর কি বলবো, সবাই গানের মানুষ। রাইট আনসার 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। বলো। আচ্ছা, এতদিন ধরে তুমি যে গান গাইছো, মানুষের মনে একটা জায়গা করে নিয়েছো তুমি,
এত এত মানুষের ভালোবাসা পেয়েছো তুমি, এমন কোনো কি ঘটনা আছে যেটা তোমার মন ছুঁয়ে গেছিল? এত মানুষের ভালোবাসা পেয়েছি যেটা তুমি বললে, কিন্তু কিছু কিছু মানুষের এক একটা কথা, এক একটা আচরণ মন ছুঁয়ে যায় না। মাঝে মাঝে না আমি বাজারে যেতে খুব ভালোবাসি, বুঝলে? আচ্ছা। গড়িয়াহাটে আমি মাছের বাজারে একদিন ঢুকেছি। আমি না এই মুহূর্তে আমি দুঃখিত, ওর নামটা ভুলে গেছি। সে মাছ দিচ্ছে আর আমাদের সঙ্গে যারা ছিল ওরা বলছে এই আরো 5 টাকা কমাও কি 10 টাকা কমাও। আমি তখন ওদের ধমক দিচ্ছি, দেখ এত আশা করেছে আমি এসেছি ওর দোকানে, এত যত্ন করে মাছগুলো দিচ্ছে, ওরকম বলিস না। বলা টলার পরে তারপরে এখন মাছ টাছগুলো গাড়িতে পৌঁছে দিয়েছে। ও দেখি গাড়ি স্টার্ট করবে, এসে দেখি ছুটতে ছুটতে আসছে সেই ছেলেটি। এসে বলছে দিদি দরজাটা একটু খুলবেন, আপনাকে একটা প্রণাম করবো। আমার এত হৃদয় ছুঁয়ে গেছে না, আমি জীবনে কখনো ওই মাছ বিক্রি করে ওই ছেলেটিকে ভুলবো না। বাহ, এই পাওয়াগুলো কোনো মানে তুলনা হয় না, বলো? তুলনা হয় না এই পাওনা। আচ্ছা অন্তরা বলো, তুমি কি প্রশ্ন করবে? আমার মার গাওয়া একটা গান, আচ্ছা যেটাতে মন কথাটা আছে। আচ্ছা, মনের সিনোনিম দিয়ে যদি কিছু শোনাও আমাদের। মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে। মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। হৃদয়ে শিহরণ চঞ্চল আজ এমন, জানি জানি এলো ফাগুন মন মন, আজ বুঝি না হৃদয়ে রঙে না, রঙের পরশ কোন সে হরষে ব্যাকুল অনুক্ষণ, হৃদয়ে শিহরণ চঞ্চল আজ এমন। করার নেই, চেন্দিনি হবে। চলে এসো। আমি যাবো না, আমায় এনে দাও। আচ্ছা ঠিক আছে, তাই করছি। জানি জানি জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং হৈমন্তীদির জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দেখাও সবাইকে। থ্যাংক ইউ। এই যে এরকম দেখাচ্ছে, দেখো দেখো অনুক্ষণ হৃদয়ে শিহরণ। শ্রাবন্তীদি, তোমার তো গানের প্রচুর ভক্ত, কিন্তু তোমার কণ্ঠস্বরের ভক্ত তার চেয়েও বেশি। রেডিওতে যখন গলা সবাই শুনতো তখন একটা অন্যরকম অনুভূতি ছিল সবার। এই গলা শুনে কেউ কখনো প্রপোজ করেছিল? একটা ঘটনা আমার খুব মনে হচ্ছে, সেটা অবশ্য প্রপোজ করার নয় একেবারেই, সেটা একটি মেয়ে। আর না অন্য কিছু ভেবো না কিন্তু। আমার ওই মনের মতো গান মনে রাখার কথা প্রচুর চিঠি আসতো, মানে পার্ক স্ট্রিট পোস্ট অফিস মানে ওদের বস্তা করে পাঠাতে হতো, সেই বস্তা বস্তা চিঠি দেখতেও হতো। হঠাৎ তার মধ্যে একটা চিঠি পেয়েছিলাম, লন্ডন থেকে একটি মেয়ে লিখেছে, সে কলকাতায় এসেছিল, সে অনুষ্ঠানটা শুনেছে, কিন্তু যেহেতু সে জানে না আমার কোনো ঠিকানা, সে ওখান থেকে লিখে পাঠিয়েছিল শ্রাবন্তী মজুমদার সিঙ্গা, ক্যালকাটা, ইন্ডিয়া। আর সেই চিঠিটা এসে পৌঁছেছিল, আর মনে হয়েছিল অনলি কুইন অফ ইংল্যান্ডে সেটা হয়ে থাকে, যে এটা শ্রাবন্তীর মতো একজন এরকম একটি ছোট্টখাট্ট মানুষের জন্য এরকম একটা চিঠি যে আসতে পারে, সেটা আমি মানে আজও পর্যন্ত সেটা ভুলতে পারিনি। তাকে আমি জানিও না, কিন্তু মেয়েটির নাম ছিল রিনা। ও ফ্যান্টাস্টিক, আমার আজও মনে আছে। আচ্ছা এবার বলো, তুমি কি প্রশ্ন করবে? এই গানটা বাবা মা আমাকে আদর করে শোনাতো, তো আমার ছোটবেলায় এই গানটা শুনতো। তোমারও ছোটবেলায় তোমার বাবা মার প্রতি তোমার যে ভালোবাসা, তার উপর একটা গান যদি তুমি শোনাও। তার আগে আমার ছোটবেলায় একটা গান একটা শোনাই। ধীরে ধীরে হলিতে নিন্দিয়া রানী বলে রে, ধীরে ধীরে হলিতে নিন্দিয়া রানী বলে রে, তু সো যা তু খো যা सपनों में बचपन भूले से,
কাটে না সময় যখন আর কিছুদিন বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া আয় খুকুয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে এসো। কাটে না সময় যখন আর জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং শ্রাবন্তী দিচ্ছেন। থ্যাংক ইউ। প্রভাতী দি, তুমি তো এত বছর ধরে গানের জগতে আছো, মন ছুঁয়ে গেছে এমন কোনো ঘটনা আছে তোমার? আমি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড 7টা সাবজেক্টে পেয়েছি 62তে। হ্যাঁ, খেয়াল, ঠুমরি, গজল, ভজন, গীত, দাদরা আর রাগ প্রধান বাংলা গান। অসাধারণ, একটা হাততালি। বলো। আমি অন্য ধরনের একটা গান শোনাচ্ছি দিদি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চাঁদের উপরে, আমার বাবার কম্পোজিশন, হাফ টিকিট ছবির। বাহ। चांद रात तुम हो पास क्या करूं अजी अब तो दिल मचल मचल गया दिल का एतबार क्या क्या करूं अजी अब तो ये फिसल फिसल गया अरे चांद रात तुम हो पास क्या करूं अजी अब तो दिल मचल मचल गया বাহ। जो छोना করেছে আড়ি जो छोना করেছে আড়ি আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি জোছনা করেছে আড়ি জোছনা করেছে জোছনা করেছে জোছনা করেছে আড়ি। আমি গিয়ে দিয়ে দিই, কষ্ট করে আসতে হবে না। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং প্রভাতীদির জন্য। বাহ। শ্রীরাধাদি, তুমি বলো, তোমার জীবনের এতদিন গান গাইছো, কোনো একটা মেমোরেবল ঘটনা? দক্ষিণ পাড়ার সাথে গান করতে গেছি, বিশাল মানে উপচে পড়ছে জনতা, যেরকম হয় ওরকম একটা উপচে পড়ছে জনতা, কিন্তু গান শোনার দিকে কারুর প্রথম থেকেই কারুর মন নেই, ইচ্ছে নেই। ওরা প্রথম থেকে পচা টমেটো আর শশা এগুলো ছুঁড়ে যাচ্ছে, তার মধ্যে সবাই উঠছে, পারফর্ম করছে, নাচছে, এবং সেই বর্ষণটা করে বিরাম নেই। ওটাই ওদের আনন্দ। গাইতে হয়, গাও না চলে যান, তার মধ্যে আমরা গাইছি, কখনো কপাল থেকে সরাচ্ছি কিছু, তবলে তবলা বা ধরাম করে একটা ইটের টুকরো আমার এক পারকাশন প্লেয়ার, তার গালে টমেটো করতে ভয় পাচ্ছি। আবার কি গানের অনুষ্ঠান? তার মধ্যে কে গেলে? সিরিয়াসলি কিছু করার নেই তো, কমিটমেন্ট তো, গাইতে হবে। তুমি কোনোদিন পরে জানতে চাওনি এটা কেন হলো? তখন হ্যাঁ কেন মানে ওদের উচ্ছ্বাস। মানে বোঝা মুশকিল যে গান ভালো লাগছে বলে শুনছে না খারাপ লাগছে বলে শুনছে। পুরস্কার দিচ্ছে তোমার। ওরে বাবা,
মানে এরকম সত্যি ইউনিক এক্সপিরিয়েন্স। আমি একজন মোস্ট লেজেন্ডারি কম্পোজারের গান শোনাচ্ছি, সেই কম্পোজারের গান তুমি যদি আমাদের শোনাও। एक मैं और एक तू, दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था। বলে ভালো রাহুল দেব বর্মন। কিছু বলার আছে? কিছু বলার নেই। একেবারে সঠিক। फिर वही रात है, फिर वही रात है ख्वाब की, ओ रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, रात है। চলে এসো। मासूम सी नींद জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট শ্রীরাধা জি। कोई सपना चले हो हम এবার দেখব গানের রাউন্ডের পর স্কোর। হৈমন্তী দি 18 পয়েন্টস, সঙ্গে জুসার আংটি। শ্রাবন্তী দি 14 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা কানের দুল। প্রভাতী দি 20 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, ইন্ডাকশন ওভেন, মাইক্রো ওভেন, আংটি। শ্রীরাধা দি 16 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, পেন্ডেন্ট। ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে নিবারণ হয়? বেসন না চুন? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুক। তোমরা যদি ঠিক উত্তর দাও 20 পয়েন্টস তো পেয়ে যাচ্ছ, তার সঙ্গে কি কি পাচ্ছ সেটা আমি একটু বলে দিই। ঠাকুরের সিংহাসন, হোম থিয়েটার, গ্যাস তন্দুর, ব্ল্যাঙ্কেট, গিজার এবং ডাইনিং টেবিলের সেট। প্রথম প্রশ্ন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্সের মধ্যে থেকে 5খানা ছবি বেরোবে, আর যখন ঢুকবে 4খানা ছবি ঢুকবে, 1খানা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢুকলো না বক্সে। চলো দেখে নিই। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল। ভূপেন হাজারিকার ছবি, মান্না দের ছবি, লতা মঙ্গেশকরের ছবি, আশা ভোসলের ছবি, হেমন্ত মুখোপাধ্যায়ের ছবি। যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো শ্রীরাধা জি। আশা ভোসলে। দেখে নি। যখন ঢুকছে ভূপেন হাজারিকা, মান্না দে, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলের ছবি ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি দেবে? তুমি আমার যেটা দেবে সেটা আমি নেবো। হোম থিয়েটার। আচ্ছা দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান। তোমাদের বলতে হবে কোন ছবিটা, বাকি 3টে ছবির সঙ্গে যাচ্ছে না। রয়েছে তবলার ছবি, ঢোলের ছবি, গিটারের ছবি এবং খোলের ছবি। বলতে হবে কোন ছবিটা বেমানান। এবার বলো বলো। গিটার, 3টে লেজার আর একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। রাইট অ্যান্সার, 20 পয়েন্ট। বলো কি নেবে? গিটার। গিটার। থার্ড কোয়েশ্চেন, এবার বলার পর বাজার। চলো দেখে নি। তোমার নিজের কাকু একটা ফুটো হওয়া তবলা তার একমাত্র বৌদিকে দিয়ে বলল ঠিক মতো বাজছে না। বৌদির নিজের ভাইপো সেটা ফু দিয়ে বলল এই তো বাজছে। যে ফু দিল সে তোমার কে? এবার বলো। আমার মামা তো ভাই। বুঝিয়ে দাও। কাকুর বৌদি মানে আমার মা, সে তার ভাইপোকে ওটা দিয়ে বলল তুই, সেই ভাইপো মানে মায়ের ভাই মানে আমার মামা, তার ছেলে মানে আমার মামাতো ভাই। আমরা সব জানি কিন্তু পাচ্ছি না, এটা কিন্তু খুব খারাপ।
আচ্ছা, আমি কি করব যদি বাজে? আমি মুখে বলছিলাম মামাতো ভাই, আমি টেনশনে বসে পড়ছি। তুমি আর টিপবে না, তুমি রাগ করছো কেন আমার পরে? তুমি টিপবে না আর, লাভটা আমাদের ছাড়ো। রাইট আনসার, 20 পয়েন্ট। এবার কি নেবে বলো? লুট করে নিয়ে যাচ্ছে। গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর। ফোর্থ কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক, তারপরে আমি বলছি। দেখো উপরে একটা শব্দ আছে আর নিচে রয়েছে একটা ক্লু। এই ক্লুটা পরে তোমাদের বলতে হবে ওয়ার্ডটা কি। তৃষ্ণা মেটায় নামের শুরু, বাদ্যযন্ত্র বলেন গুরু। ঠিক আছে, এবার বলো। আমি টিপে তোমাকে কি করে বাজলো? আমি ছেড়ে দিয়েছি, টিপে ছেড়ে দিয়েছি। তোমার টিপ বেজেছে সবার আগে। আমারটা? হ্যাঁ। ও তাল তরঙ্গ। তাল তরঙ্গ নয়, এটা জল তরঙ্গ। জল তরঙ্গ। জল তরঙ্গ। ওটা বর্গের জ। আমারটা বাজলো না, আমারটাও বাজলো না। রাইট আনসার হলো হৈমন্তীদি যেটা বললো সেটা। জল তরঙ্গ। প্রভাতিদি ভেরি সরি, তুমি তাল তরঙ্গ বলেছো। কই বাদ নেই, চলো ওই জন্য ক্লুটা বললাম তো তোমায়। চলো। আমি জল তরঙ্গ বলেছি কিন্তু। যেহেতু তুমি ঠিক উত্তর দিয়েছো, একটা গিফট আমি তোমায় দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি আমার তো তাহলে বলো কি নেবে? আমি আর কি নেবো, সবই তো শ্রীরাধা নিয়ে নিয়েছে, ভালো ভালো জিনিসগুলো। উফ কি কষ্ট, ঠাকুরের সিংহাসনটা দাম। চাক লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে, এই 4টে ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে। তোমাদের বলতে হবে সেই লাইনটা কি। এবার বলার পর বাজার। দেখো 4টে ছবি স্ক্রিনে আছে, এবার বলো। বলো। ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে। রাইট আনসার, 20 পয়েন্ট। বল এবার কি নেবে? ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলে ট্যাগ লাগাও। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা জিনিসের খুব ক্লোজ ছবি আসবে, ওটা দেখে বলতে হবে জিনিসটা কি। চলো দেখে নি। এবার বলটা বলতো তাড়াতাড়ি। এবার বলো। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকা। কি হলো, কে আগে বলেছে? আমি। না হবে না, না এটা একদম ঠিক না। এইটাতে আমাকে গিফট দিতে হবে। গানটা ছাড়িব না, আমি ছাড়িব না। আমি আগেই বলেছি। তোর বাড়ি গিয়ে গলা ব্যথা হবে, আমি এত হাসিয়েছি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। কিন্তু এই প্রশ্নটা কোনো মীমাংসা হবে না? না না, হবে হবে, ঠিক আছে। তুমি পারি বাবা। আমার আর কিচ্ছু চাই না, আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আর কিচ্ছু চাই না। আমি হ্যাপি, আই এম হ্যাপি। না আমরা নেবো। আচ্ছা, রাইট টাইমে বাজার প্রেস করেছো, ওর জন্য উত্তরটা দিতে হবে। বাঁশি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। এটা বাঁশি নয়, এটা ফ্লুট। আমি বাড়ি যাই। তোমার জন্য ব্ল্যাঙ্কেটটাই রয়েছে, কিছু করার নেই। গম্ভীর ছিল। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। অসংখ্য ধন্যবাদ আমার এখানে এসে আমার সঙ্গে খেলার জন্য, এবং তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই গান গেয়ে যাও এবং মানুষের মন জয় করে যাও। তোমাদের 4 জনের জন্য একটা জোরে হাততালি। আজকের দিদি নাম্বার 1 হলো শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শ্রীরাধাদি পেয়ে গেছে হ্যান্ড ব্লেন্ডার, পেন্ডেন্ট, ব্ল্যাঙ্কেট, হোম থিয়েটার, গিজার, গ্যাস তন্দুর। শ্রীরাধাদি খেলা শেষ নয় তোমার জন্য, তোমার জন্য রয়েছে আরেকটা চমক, যার নাম মহালুট। দেখো তোমার জন্য মহালুট রাউন্ডের খেলা হাজির। 5খানা গিফট আছে তোমার জন্য। সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, কার্পেট, ননস্টিক কুকওয়্যারের সেট এবং রকিং চেয়ার। তুমি যদি 4টে ওই পারে নিয়ে যেতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, তোমার আর খেলতে হবে না। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ
সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং তার সঙ্গে পাচ্ছ প্রিয় গোপাল বিষয়ের একটা শাড়ি। ঠিক আছে, 3 মিনিট সময়ের মধ্যে তোমায় খেলতে হবে। কার হেল্প নিতে চাও তুমি? শ্রাবন্তীদি হ্যাঁ। হেল্প করবে আমাকে? তোমরা দুজনেই চলে এসো। সময় শুরু হচ্ছে এখন। ওয়াশিং মেশিনের জন্য খেলছে শ্রীরাধাদি। ইয়েস, নিয়ে যাও। दौड़ दौड़ भागा भागा सा ভেরি গুড, যাও শ্রাবন্তীদি একটু হেল্প করে দাও। दौड़ दौड़ भागा भागा सा এবার খেলছে নন স্টিক কুকওয়্যারের জন্য। भागा सा ভেরি গুড, নিয়ে যাও। वक्त ये सख्त है আর একটা পেলেই অটোমেটিক্যালি 5খানা গিফট তোমার। ভেরি গুড, নিয়ে যাও। भागा भागा सा वक्त ये सख्त है थोड़ा थोड़ा শ্রীরাধাদি মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছে সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, কার্পেট, ননস্টিক কুকওয়্যারের সেট এবং রকিং চেয়ার। তার সাথে পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। নিয়ে এসো, এটা তোমার এবং প্রিয় গোপাল বিষয়ের শাড়িটাও তোমার। খুব সুন্দর, খুব তোমরা সবাই চলে এসো। দিদি, তোমার জন্য রয়েছে পার্ল সেট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং ট্রফি। বাহ, থ্যাংক ইউ মানা। আর শ্রাবণ দিদি, তোমার জন্য রয়েছে পার্ল সেট থ্যাংক ইউ, এবং ট্রফি। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও একটা আমার তরফ থেকে গিফট আছে। বাজার রাউন্ডে একটু তোমার মন খারাপ হয়েছে, শ্রীরাধা দিকে হেল্প করেছো, তবে তাই আমার তরফ থেকে আছে কফি মাগ উইথ কফি মেকার। নিয়ে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সুকন্যার কাছে রইলো, তুমি যাওয়ার সময় নিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রভাতী দি, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 শ্রীরাধা দি পাচ্ছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। মিটাচ্ছে বেদু মুশকিলের আশান মগের মুলুক দোকান খুলুক বলুন কি চান ওমর জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, মগের মুলুক দোকান খুলুক বলুন উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। না খুঁজিয়ে তোমাদের সবাইকে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এলে, অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমার সঙ্গে এবং সুন্দর সুন্দর গান শুনলাম। আজকের এই এপিসোড আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আমাদেরও গর্ব তুমি আমাদের সঙ্গে রয়েছো। তোমরা সবাই ভালো থেকো, আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। जाने नहीं दूंगी तेरे बहिया चुरा के भीतर लगा रे रुक जाओ 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 काटा बने तुलते गेलाम কলঙ্কেরও ফুল গো সখী কলঙ্কেরও ফুল মাথায় পড়লাম মালা গেতে কানে পড়লাম দুল গো সখী কানে দিলাম দুল নাম্বার 1 নাম্বার 1